দীর্ঘ 7 বছর হয়ে গেলেও রাজ্য সরকার এখনো কেন্দ্রের কাছে কুর্মী জনজাতিকে এসটি তালিকাভুক্ত করার জন্য কোনো জাস্টিফিকেশন পাঠায়নি। তাই অনির্দিষ্টকালের জন্য কলকাতা সিআরআই দফতরে পৌঁছে ঘাগরঘেরা কর্মসূচির উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটি। এদিন ঝালদা থেকে কলকাতা পর্যন্ত সাইকেল অভিযানের মধ্যে দিয়ে তাদের কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার বিকেলে সাইকেল মিছিল খাতড়া শহরে এসে পৌঁছায়। জানা গিয়েছে বুধবার সকালে খাতড়ার দেদুয়া ব্রিজ মোড়ে অবস্থিত শহীদ রঘুনাথ মাহাতোর মূর্তিতে মাল্যদান করে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। রওনা দেওয়ার কথা ছিল তাদের, কিন্তু তাদের অভিযোগ খাতড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে সাইকেল র্যালির জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু প্রশাসন কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেনি। আর সেই অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ শুরু করেন কুর্মী জনজাতির মানুষজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় খাতড়া থানার পুলিশ। প্রায় 8 ঘন্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। ফলে ওই সমাজ অবরোধ তুলে নেয় এবং কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের 1 তারিখ থেকে তো ঘাগরঘেরা আন্দোলন শুরু হয়ে গেছে। ঝালদার 500 এই ঘাগরঘেরা আন্দোলনের একটা কর্মসূচি ছিল। ঝালদা 5 শহীদ হইতে কলকাতা সিআরআই দপ্তর পর্যন্ত আমরা এই সাইকেল র্যালি নিয়ে যাব এবং সেখানে নিয়ে গিয়ে সিআরআই দপ্তর ঘেরাও করব, সেখানে বিক্ষোভ করব। আজ 7 বছর ধরে আমাদের রাজ্য সরকার সিআরআই জাস্টিফিকেশন পাঠায়নি কেন তার জবাব নেব এবং যাতে অতি সত্বর এই সিআরআই জাস্টিফিকেশন পাঠিয়ে দেয় তার জন্য আমরা দাবি রাখবো। শুধু দাবি রাখবো নাই, যতক্ষণ না পর্যন্ত সিআরআই জাস্টিফিকেশন ওআরজিআই দপ্তর যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে সিআরআই দপ্তর ঘেরাও করব এবং আমাদের ক্ষমাশুলিতে অলরেডি আজকের থেকেই NH6 ব্লক হয়ে গেছে। সেই ব্লকও আমাদের ততদিন পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত সিআরআই জাস্টিফিকেশন রিপোর্ট ওআরজিআই দপ্তর পর্যন্ত যাচ্ছে। কোথা থেকে কবে যাত্রা শুরু করেছেন? আমরা 1 তারিখেই ঝালদা 5 শহীদ মোড়, আমাদের আইন অমান্য আন্দোলনের যে 5 শহীদ আছেন ওনাদের পদধূলি নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি। আমরা মোটামুটি 8-10 দিন লাগবে আমাদের সিআরআই দপ্তর পর্যন্ত পৌঁছাতে। প্রচণ্ডই খারাপ দেখলাম, একটা খাতড়ায় অ্যাম্বুলেন্স পর্যন্ত দেই নেই। ছেলেদের কি হচ্ছে, কোথাও কোনো গাইড নাই, কোনো কিচ্ছু নাই। তারা ঘরে ঘুমাচ্ছে, তারা মাইনা পাচ্ছে, ডবল ডিমের মামলেট পাচ্ছে, ঘুমাচ্ছে। কিন্তু আমাদের ছায়েরা আজকে এত কষ্ট করে আজ এতদিন ধরে দাবির জন্য আমরা বলছি, আমরা কেউ পেঁদোয়া কথা বলে মানে আমাদেরও কান মান ঝালা হয়ে গেছে। এবারে আমাদের যুবশক্তি একটাই আমি বলেছি, ডু অর ডাই। তোমরা ছাড়ো না। কেন ছাড়ো না? আমাদের আছে, আমরাকে দিতেই হবে। কোনো ছল ছাতুরি চলবে নাই। ওই কে পেঁদোয়া রিপোর্ট দিয়ে দিল, কে কি করলো, তাই নিয়ে আমাদের জ্বালাতন। এইটা সাবধান বলছি, সরকার আপনারা ভালো করে দেখুন, যার যেটা পাওনা তাকে সেটা দেন। আমাদের এসটি বটে, এসটি ছিলাম, এখনো এসটি আছি, ভালো করে খুঁজুন। পথ অবরোধ আমাদের রাজ্য সরকার আমাদের একটা অ্যাম্বুলেন্স গাড়ি দেয় নাই, অ্যাম্বুলেন্সের জন্য আমরা বাধ্য হয়ে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা একটা ন্যূনতম মেডিকেল পরিষেবা চাইছি, তাতে হয়তো কিছু ওআরএস থাকবে, কিছু প্রয়োজনীয় ওষুধপত্র থাকবে। এই যে রোদের মধ্য দিয়ে এত যুবক সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ, তাতে শারীরিক সমস্যা হচ্ছে। শুধু এইটুকুর জন্য আমরা সিএমওএইচ স্যারকে জানিয়ে রেখেছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের আপনার বিএমওএইচকে দিয়ে তার ব্লক এরিয়াটুকু অ্যাম্বুলেন্স পরিষেবাটা দেবেন। আজকে যখন আমরা যোগাযোগ করছি তখন তারা অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে অস্বীকার করছেন যে আমরা পারবো নি। কোথায় যোগাযোগ করেছিলেন? আমরা বিএমএইচ স্যারের সাথে যোগাযোগ করেছিলাম। উনি বললেন আমার হবে না, আমার দুয়ারে সরকার আছে। তাহলে আমরা কি করব? এই ছায়ায় বসে পড়েছি, যেতে পারছি না। সিআরআই রিপোর্টের কমেন্ট এবং জাস্টিফিকেশন রাজ্য থেকে কেন্দ্রের কাছে পাঠানোর দাবিতে ফের আজ সকাল থেকে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধে নামল আদিবাসী কুর্মী সমাজ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকাল থেকে কুস্তাউরে রেল অবরোধ শুরু হয়। এই কর্মসূচিকে ঘিরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে স্টেশন সহ কুস্তাউরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। প্রসঙ্গত, কুর্মী জাতিকে সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা, কুর্মালি ভাষাকে স্বীকৃতি দেওয়া সহ আরও বেশ কয়েকটি দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে আদিবাসী কুর্মী সমাজ। গত 20 সেপ্টেম্বর এই সমস্ত দাবিকে সামনে রেখে কুস্তাউরে কয়েকদিন ধরে রেল অবরোধ করছিল তারা।
সেই সময় রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে আশ্বাস পাওয়ার পর তারা রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু বর্তমানে এই সংগঠনের অভিযোগ যে তাদের দাবিকে মান্যতা দিয়ে সিআরআই রিপোর্টের কমেন্ট এবং জাস্টিফিকেশন কেন্দ্রের কাছে পাঠায়নি রাজ্য সরকার। তাদের সাথে বারবার বঞ্চনা করছে রাজ্য। এই অভিযোগকে সামনে রেখে এবং তাদের দাবি আদায়ের বিষয়টিকে সামনে রেখে আজ ভোর থেকেই অবরোধ কর্মসূচি শুরু করেছে সংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থক। আদিবাসী কর্মী সমাজের মানুষজন আজকে রেল অবরোধ কর্মসূচি পালন করেছে এবং সেখানে অনেক কর্মী সমাজের মানুষজন উপস্থিত ছিল এবং তাদের অনেকগুলি দাবি আছে। প্রসঙ্গত যে কুর্মী জাতিকে সংবিধানের ৮ম তফসিলের অন্তর্ভুক্ত করতে হবে, সঙ্গে কুর্মালি ভাষাকে স্বীকৃতি দিতে হবে এবং এই দাবি সমেত আরও অনেক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে আদিবাসী কর্মী সমাজ। গত ২০ সেপ্টেম্বর এই সমস্ত দাবিকে সামনে রেখে কুস্তাউরে কয়েকদিন ধরে রেল অবরোধ করেছিল তারা। সেই সময় রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে আশ্বাস পাওয়ার পর তাদের রেল অবরোধ কর্মসূচি উঠে গিয়েছিল এবং তারা এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু বর্তমানে এই সংগঠনের অভিযোগ যে তাদের দাবিকে মান্যতা দিয়ে সিআরআই রিপোর্টের কমেন্ট এবং জাস্টিফিকেশন কেন্দ্রের কাছে পাঠায়নি রাজ্য সরকার। তাদের সাথে বঞ্চনা করেছে রাজ্য। এই অভিযোগকে সামনে রেখে আর তাদের সমস্ত দাবি আদায়ের বিষয়টিকে সামনে রেখে আজ ভোর থেকেই রেল অবরোধ কর্মসূচি শুরু করেছে সংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থক। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি আকাশ। আকাশ, আজকে কুস্তাউর স্টেশনের পরিস্থিতি কেমন এখন? দেখো, যেটা আমরা শেষ কিছুক্ষণ আগে পর্যন্ত খবর পেয়েছি, স্টেশন চত্বরে কিন্তু অবরোধ চলছে এবং তাদের মূলত দাবি হচ্ছে যে তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে পাঠাতে হবে। এই দাবি সাথে আরো কয়েকটি দাবি নিয়ে তারা আজকের এই রেল রোকো আন্দোলন সকাল থেকে শুরু করেছে এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এর জেরে বেশ কয়েকটি ট্রেনের গতিপথ, যাত্রাপথ যেমন ঘুরিয়ে দেওয়া হয়েছে। যেমন আমরা যেটা খবর পাচ্ছি যে হাওড়া ডিভিশন সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি যে হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ও টাটা হাওড়া স্টিল এক্সপ্রেস, এই 3টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেন, প্রায় 11টির মতো ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু মেমু প্যাসেঞ্জার ট্রেন সেগুলোও অন্য পথে চালানো হচ্ছে, এমনটাই আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। দেখো, সামনেই রয়েছে নববর্ষ, পাশাপাশি ঈদ রয়েছে, অর্থাৎ উৎসবের আগে সকাল থেকে এই যে ট্রেন অবরোধ, এই অবরোধের জেরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ভোগান্তি দেখতে পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু এর জেরে অসুবিধার সম্মুখীন হচ্ছে। সব মিলে সকাল থেকে যে অবরোধ শুরু হয়েছে, সেই অবরোধ কিছুক্ষণ আগে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অবরোধ চলছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ আকাশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কুর্মী জাতিকে সংবিধানের ৮ম তফসিলের অন্তর্ভুক্ত করা, সঙ্গে কুর্মালি ভাষাকে স্বীকৃতি দেওয়া সহ আরো বেশ কয়েকটি দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে আদিবাসী কর্মী সমাজ এবং গত ২০ সেপ্টেম্বর এই সমস্ত দাবিকে সামনে রেখে কুস্তাউরে কয়েকদিন ধরে রেল অবরোধ করেছিল তারা। সেই সময় রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে আশ্বাস পাওয়ার পর তাদের রেল অবরোধ কর্মসূচি তারা প্রত্যাহার করে নিয়েছিল। সেই সময় কিন্তু বর্তমানে সংগঠনের অভিযোগ যে তাদের দাবিকে মান্যতা দিয়ে সিআরআই রিপোর্টের কমেন্ট এবং জাস্টিফিকেশন কেন্দ্রের কাছে পাঠায়নি রাজ্য সরকার। তাদের সাথে বারবার বঞ্চনা করছে রাজ্য। এই অভিযোগকে সামনে রেখে আজ ভোর থেকে তারা এই কর্মসূচি পালন করছে কুস্তাউরে এবং এর জন্য কয়েকটি সেখানে রেল চলাচল বিঘ্নিত হয়েছে এবং 3টে মতো রেল বাতিল করা হয়েছে, সঙ্গে অন্য লাইন দিয়ে ট্রেন যাতায়াত করছে এবং সাধারণ মানুষজন স্বাভাবিকভাবেই অনেক অবরোধের জেরে। জোহার।